কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের 34তম বার্ষিক সাধারণ সভা ভিডিও কনফারেন্সর প্ল্যাটফর্মের মাধ্যমে বুধবার সকালে বাইজিৎ প্রতিষ্ঠানগর হারহানাত অনুষ্ঠিত হয়ে কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট স্কোনাইজার সহ কোম্পানির সিইও দেবাশিস দাসপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস সহ আরও বোধ কেউ। শেয়ারহোল্ডার বিন্দু, আপনারা জানেন গত বছরের ছিল বৈশ্বিক বাজারের অস্থিরতার বছর, চাহিদার পরিবর্তন, ব্যয় বৃদ্ধি, কমপ্লায়েন্স ছাপা। তবুও আমরা 24% বিক্রি প্রবৃদ্ধির অর্জন করেছি এবং স্থিতিশীল মুনাফা ধরে রেখেছি। একটি সম্ভব হয়েছে আমাদের অপারেশনাল এবং এফিসিয়েন্সি এবং মার্কেট অ্যাকসেপ্টেবিলিটি এবং আমাদের উপর আপনাদের কাস্টমার সকল স্টক হোল্ডারদের দীর্ঘদিনের আত্মবিশ্বাসী প্রতিফলনের কারণ। এই সময় কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান হইয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্ম সহ উপস্থিত ব্যাক স্টেক হোল্ডারসকলের কোম্পানির 34 বছর পদার্পণ উপলক্ষে তারা সহযোগিতার লেখ কোম্পানির পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকল মিডিয়া ভাই বোনদেরকে এবং কাস্টম সাপ্লায়ার্স রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটর বাংলাদেশ লিমিটেড, রেজিস্টার ও জয়েন্ট স্টক কোম্পানি এনবিআর, প্রেস ও মিডিয়া সকলকে আমি আমাদের কেডিএস এসএসআইসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারসকল ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত আছিল। এই সভায় বিগত আর্থিক বছরলে 10% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া একইলগে জুন 30 তারিখ 2025 তারিখে নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালকদের প্রতিবেদন এবং পরবর্তী বছরলে নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য বিষয়ে অনুমোদন দেওয়া। সি প্লাস টিভি, চট্টগ্রাম।